বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুর পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা আমার দ্বিতীয় নম্বর ক্লাস নম্বর 02। আমি প্রথম ক্লাসে এটা রুলস সম্পর্কে আলোচনা করেছি, একটা রুলস শিখিয়েছি। আজকে আমি ওই রুলসের অঙ্ক শিখাবো আপনাদেরকে। আর বন্ড ভ্যালু অধ্যায়টা বা ভ্যালুয়েশন অফ বন্ড অধ্যায়টা যারা এমবি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছে প্রিলিমিনারিতে প্রথম বর্ষে সেখানে রয়েছে, যারা বিবি অনার্স হিসাব বিজ্ঞান প্রথম বর্ষে আছে সেখানে রয়েছে, পাশাপাশি যারা বিবি অনার্স দ্বিতীয় বর্ষে রয়েছেন ব্যবস্থাপনা বিষয় নিয়ে তাদের রয়েছে এই অধ্যায়টা। এমবিএ, বিবি অনার্স, অ্যাকাউন্টিং সব জায়গায় রয়েছে, প্রিলিমিনারিতে রয়েছে, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সবসময় পরীক্ষাতে আসে। আমি এটার অঙ্ক আজকে দ্বিতীয় নম্বর অঙ্ক নিয়ে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করতেছি। এটা একটা অঙ্ক যেটা আমি প্রথম ক্লাসে রুলস আলোচনা করেছি, আপনারা দেখেছেন। আমি প্রথম ক্লাসে এটা রুলস, এই বন্ড ভ্যালু রুলস আলোচনা করেছি। বন্ড ভ্যালু নির্ণয় করতে গেলে চারটা বিষয় জানতে হয়, সেটা বাংলা এবং ইংরেজিতে দেখিয়েছি। এখন আমি এটার একটা অঙ্ক, দুইটা অঙ্ক আমি শিখাবো একসাথে। এক্সাম্পল 1, আমি এই এক্সাম্পল 1 অঙ্কটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং এটা দিয়ে আমরা যে নিয়মগুলো আলোচনা করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। লেখা আছে, দেখেন কি, মাইলস কোম্পানি এ লার্জ ডিফেন্স কন্ট্রাক্টর মানে মাইলস কোম্পানি একটা বড় প্রতিষ্ঠান অন জানুয়ারি 2005 সালে ইস্যু 10% কুপন ইন্টারেস্ট রেট। 10% কুপন ইন্টারেস্ট রেট, তাহলে সুদের হার কত? ইস্যু হচ্ছে মানে বিক্রি করেছে 10% সুদে, 10% কুপন ইন্টারেস্ট রেট। 10 ইয়ার বন্ড, ইয়ার কত? 10 ইয়ার বন্ডটার মেয়াদ হচ্ছে 10 ইয়ার। এটা কালার আর রং করে দিচ্ছি। 10 ইয়ার বন্ড উইথ টাকা 1000 পার ভ্যালু। টাকা 1000 কি বলেছে? পার ভ্যালু বলেছে, 1000 পার ভ্যালু। অ্যান্ড দ্যাট পে ইন্টারেস্ট অ্যানুয়ালি। ইন্টারেস্টটা বছরে একবার করে পরিশোধ করে। ইন্টারেস্ট অ্যানুয়াল পে মানে বছরে একবার করে পরিশোধ। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড? বন্ডের বর্তমান মূল্য কত? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড? বন্ডের বর্তমান মূল্য কত সেই বিষয়টা আমাদের জানতে হবে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, এটা জানতে হবে। তাহলে এটা জানতে গেলে আমাদের মূলত আমরা এক নম্বর ক্লাসে জেনেছি যে কোয়েশ্চেনটা পড়ে আমাদের 4টা বিষয় জানতে হবে। ইন্টারেস্ট পেড কত টাকা, ইন্টারেস্ট রেট কত, ইয়ার কত, ম্যাচুরিটি ভ্যালু কত, আর ম্যাচুরিটি ভ্যালু কি কি শব্দ থাকতে পারে সেটা আমরা জেনেছি। তাহলে এই কোয়েশ্চেন থেকে যদি আমরা খুঁজে বের করি, 4টা জিনিস খুঁজে বের করে পাই কিনা আমরা দেখি, তাহলে আমরা এখানে আপনাদের দেখিয়েছিলাম। আমি ক্লাস 1 আপনাদের যেটা বলেছিলাম যে কি, ম্যাচুরিটি ভ্যালু, প্রথম ম্যাচুরিটি ভ্যালু এটা সম্পর্কে। ম্যাচুরিটি ভ্যালু এটাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে, কি কি নামে ডাকে? ম্যাচুরিটি ভ্যালু ডাকে, সেটাকে আমরা এমবি লিখবো। ফেস ভ্যালু এটাকে এফবি, এই ফেস ভ্যালু হিসাবে কোয়েশনে লেখা থাকতে পারে। রিকভারি অথবা রিডেমবাবল ভ্যালু যেটা আরবি, এটা এভাবে লেখা থাকতে পারে। অর পার ভ্যালু এভাবে লেখা থাকতে পারে। আমরা এই পুরো কোয়েশ্চেনের মধ্যে খুঁজে বের করতে হবে এই 4টা শব্দ থেকে, 1 2 3 4 4টা শব্দ থেকে, 4টা বক্সের মধ্যে থেকে কোনটা এখানে কোয়েশ্চেনের মধ্যে রয়েছে। আমি ইতিমধ্যে আমি হাইলাইট করে রেখেছি। দেখেন এই অঙ্কের মাঝে আছে টাকা 1000 পার ভ্যালু, এখানে পার ভ্যালু লেখা আছে 1000 পার ভ্যালু। এই পার ভ্যালু যেহেতু লেখা আছে, এই পার ভ্যালুটাই হচ্ছে আমাদের জন্য কি, ম্যাচুরিটি ভ্যালু বা এমবির মান, এমবির মান। হ্যাঁ, এবং আমি যদি আপনাদের দেখাই, এই যে এমবি বলে কত টাকা রেখেছে, 1000 টাকা এমবি হিসেবে দেখিয়ে দিয়েছে। তাহলে এমবির মান কত? এমবির মান হচ্ছে যে 1000 টাকা। দেখা যাচ্ছে, আশা করি যে 1000 টাকা দেখতেছেন। তাহলে একটা জিনিস আমরা পাইছি, ম্যাচুরিটি ভ্যালু। এরপর যদি আমরা চিন্তা করি এই ইন্টারেস্ট আর বা ইন্টারেস্ট রেট, সুদের হার, যেটাকে আমরা চিহ্নিত, এটা কত? এই যে 10% কুপন ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা এটার মান পাইলাম কত? ইন্টারেস্ট রেট বা আর এর মান পাইলাম 10%, যেটা ইন্টারেস্ট রেট। এই যে ইন্টারেস্ট রেট আমরা এখানেই লেখা দেখতেছি, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট আছে। তাহলে দুইটা বিষয় পাইলাম। এরপর হচ্ছে যে ইয়ার, আমরা তারপর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইয়ার, যেটাকে আমরা এন হিসাবে চিহ্ন করতেছি। ইয়ার মানে বছর, কত বছর মেয়াদ? এই যে ইয়ার, 10 ইয়ার বন্ড, 10 বছর মেয়াদ। তাহলে ইয়ারের মান কত পাইলাম? ইয়ারের মান পাইলাম যে আমরা 10। তাহলে ইয়ার 10 পাইলাম, 3টা বিষয় পাইলাম। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আইএনটি, যেটা ইন্টারেস্ট পেড পার ইয়ার, কত টাকা করে সুদ দিচ্ছে। ইন্টারেস্টটা মূলত আমরা যে ম্যাচুরিটি ভ্যালু 1000 টাকা আছে, এই 1000 টাকার সাথে এই 10% গুণ করলে যত টাকা বের হয় সেটা হবে আইএনটির মান। এবং এখানে করেছে, দেখেন এই আইএনটি সমান 1000 ইন্টু 10%, 1000 10% ক্যালকুলেটর দিয়ে বের করেন 100 টাকা। তাহলে ইন্টারেস্টের টাকা কত বের হয়েছে? আইএনটির এটার মান বের হয়েছে 100 টাকা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, 4টা বিষয় আমরা পেয়ে গেছি। তাহলে ইন্টারেস্ট মূলত, এই ইন্টারেস্টটা হচ্ছে এই বিষয়টা, এই পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, এই ইন্টারেস্ট অ্যানুয়ালি, যেটা পে ইন্টারেস্ট অ্যানুয়ালি বলছে সুদ একবার দেয়, সেটা এই ইন্টারেস্টের মানটাই এখানে বের হয়েছে। এখান থেকে আমরা যদি এইটাই বের হয়েছে ইন্টারেস্টের মানটা।
অ্যানুয়ালি বছরে যদি একবার বলে এভাবে বের করতে, এবার এটা বছরে সেম অ্যানুয়ালি বলতে পারে, আরো অন্যান্য শব্দ বলতে পারে, হয় আমরা সামনের অঙ্ক দিকে দেখবো। তাহলে পে ইন্টারেস্ট অ্যানুয়ালি এই বিষয়টা আমরা সবগুলো পাইলাম। এবং নোটগুলো যদি দেখি, ইন্টারেস্টটা তো মানটা বের করে ফেললাম, এমবিটা বের করে ফেললাম। আর আর ইন্টারেস্ট রেট, এই যে ইন্টারেস্ট রেট যেটা আমরা দেখেছিলাম, ইন্টারেস্ট রেট আর এর মান কত পার্সেন্ট, এই যে আর সমান 10%, এই 10%, 10 কে 100 দিয়ে ভাগ, আপনারা 10 কে 100 দিয়ে ভাগ করবেন। 10 কে 100 দিয়ে ভাগ করলে 10 ভাগ 100, 10 কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে এটার মান হবে ইকুয়াল ইকুয়াল ক্যালকুলেটরে 10 দিয়ে 100 তে 0.10 এই 10 এইটাই, এটা 0.10 এইটাই। তাহলে 10 কে 100 দিয়ে ভাগ করলে এই মানটা আমরা, এই যে আপনাদের 10% আর এর মান 10% 0.10 এটা পারবো। তা আমি এখানে দেখাই দিয়েছি 10 ভাগ 100, 10 কে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবেন 0.10, এটা যদি 10% হয় এরকম হয়, এটা যদি 15% হয় 0.15 হবে, এটা 11% হলে 0.11 হবে, 12% হলে 0.12 হবে, এভাবে হবে। তাহলে আর এর মান পাইলাম। দেন আমাদের এন, এন মানে কি ছিল, ইয়ার, ইয়ার কত, এই যে 10 ইয়ার, আমাদের ইয়ার ছিল 10 ইয়ার, এই যে এন এর মান 10। তাহলে 60টা জিনিস আমরা বের করে ফেলছি অঙ্কের থেকে, প্রশ্ন থেকে। এখন আমরা সূত্রে প্রয়োগ করে অঙ্কটা মিলাই ফেলবো। দেখেন তাহলে, তাহলে আমরা দেখলাম এই যে সূত্রের এই সেটটা মান একটু আগে আমরা হয়ার দিয়ে এগুলো সব বের করে নিছি। এগুলো বের করার পরে আমাদের যে বিষয়টা হচ্ছে দেখি, এই মানগুলো সূত্রে বসাতে হবে, এগুলো সব আমরা বের করে ফেলছি। আমাদের এখন উই নো বন্ড ভ্যালুর সূত্র সমান ইন্টারেস্ট, এই যে আইএনটি ইন্টারেস্ট আছে 1 - 1 ভাগ 1 + r হোল টু দি পাওয়ার দিয়ে আবার ভাগ দিয়ে আবার আর প্লাস এমবি কে ভাগ করতে হবে 1 + r দিয়ে, ব্র্যাকেটে পাওয়ার 4। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আপনাদের করতে হবে, অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া পারবেন না। এই সূত্রটা লেখার পর মূলত আমরা এখন সূত্রের মান বসাবো। নাও পুটিং দ্য ভ্যালু অন দ্য ফর্মুলা উই গেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড। বলা হচ্ছে নাও পুটিং দ্য ভ্যালু অফ দ্য ফর্মুলা, সূত্রে মান বসিয়ে উই গেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের বর্তমান মূল্য আমরা পাই। তাহলে বন্ড বলে সমান আইএনটি, এই যে আইএনটির মান আমরা এখানে বের করেছি। আইএনটির মান কত, এই আইএনটির মান হচ্ছে এই 100 টাকা, এটা 100, এই 100 বসেছে দেখেন 100। ওয়ান বরাবর থাকবে, এই সূত্রে ওয়ান, এই ওয়ানটা থাকবে, মাইনাস মাইনাস থাকবে, আবার এই ওয়ান থাকবে, ভাগ চিহ্ন বরাবর থাকবে, আবার এই ওয়ান থাকতেছে ব্র্যাকেট, প্লাস আর, আর এর মান আমরা এখানে বের করেছি, আর সমান হচ্ছে কত 0.10%, যেটা আছে এটাকে 100 দিয়ে ভাগ করেছিল 0.10, এই যে 0.10 বসেছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দুই দিকে। এরপর পাওয়ার হচ্ছে এন মানে পাওয়ারের মানে কত বছর, সেটা হচ্ছে যে 10 বছর। তাহলে 10 এখানে উপরে বসার পরে আবার এই ভাগ চিহ্নটা এখানে, ভাগ চিহ্নটা বসে গেছে, আর এর মান, আবার কিসের মান, আর এর মান এখানে আছে কত 0.10 এটা বসে গেল। তাহলে এই মানটা ইন্টারেস্ট এন্ড প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট বের করেছি, প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ রিমেইন, এখানে হচ্ছে যে এমবির মান কত, এমবির মানে যে আমরা এখানে করেছি, এমবির মান 1000 বসে গেছে। এবার ওয়ান প্লাস আর, এটা একসাথে যোগ করে ফেলছে, ওয়ান এর মান ওয়ানে আছে, আর এর মান হচ্ছে 0.10, ওয়ান তো ওয়ানে আছে, আর এর মান 0.10, একসাথে যোগ করে 1.10 লিখে দিয়েছে। আপনার ইচ্ছা করলে পরবর্তী লাইনেও যোগ করতে পারেন, এখানে একসাথে যোগ করে দিয়েছে 1 + r। তাহলে এটা যদি আমি আপনাদের এখানে দেখাই, যে লাইনটা লেখা নাই, সেটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটে আমি নিচের অংশটাই দেখা যাচ্ছি 1 + 0.10, এই লেখাটা লেখা নাই, আর উপরে পাওয়ারটাই হবে, পাওয়ার কত, পাওয়ারটা এখানে, পাওয়ারটা উপরে হবে। তাহলে এই লেখাটা 1 ভাগ 0.10, এই 1 ভাগ এই 0.10 না লিখে একসাথে 1 এর সাথে 0.10 যোগ করে 1.10 এটা লিখে দিচ্ছে ব্র্যাকেটে, পাওয়ার উপরে 10, এন এর মান কত, এন এর মান আমরা এখানে 10 ইয়ার, এই যে 10 ইয়ার। এখন আপনাদের ক্যালকুলেটর হাতে নিতে হবে, ক্যালকুলেটর হাতে নিয়ে কাজ করতে হবে। আমি যদি আপনাদের বলি, ক্যালকুলেটরে প্রথমত এই অংশটা আপনারা করে ফেলবেন, এই অংশটা করে ফেলবেন। এই 100, এই 100টা বরাবর থাকতেছে, 100 টাকার পরে গুণ চিহ্ন, এটা যেহেতু কিছু নেই, ইন্টু গুণ চিহ্ন। ক্যালকুলেটরে কি করবেন, ক্যালকুলেটরে প্রথম এই 1 এটা টাইপ করবেন, 1 সাইন্টিফিক ক্যালকুলেটর করতে হবে, মাইনাস চিহ্ন দিবেন, মাইনাস চিহ্ন দেন, আবার 1 দেন, এই 1 এটা দেন, তাহলে 1 এটা দিলেন, তারপর মাইনাস চিহ্ন এটা দিলেন। এরপর ক্যালকুলেটর আবার 1 ছাপেন, সাইন্টিফিক ক্যালকুলেটর, এরপর এটা হচ্ছে ভাগ চিহ্ন, এরপর ভাগ চিহ্ন ছাপেন। এরপর ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট এটা ছাপেন, 1 ছাপেন, 1 এর পর আবার প্লাস দেন, 0.10 দেন, 0.10 দেওয়ার পরে উপরে এই যে এটা পাওয়ার 10, এই ক্যালকুলেটরে এরকম একটা পাওয়ার চিহ্ন আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ক্যালকুলেটর এইরকম একটা চিহ্ন আছে, আমি এখন যেটা আঁকাই দিছি ক্যালকুলেটর, এই চিহ্নটা হচ্ছে যে পাওয়ার চিহ্ন সাইন্টিফিক ক্যালকুলেটরে, পাওয়ার চিহ্ন। এই পাওয়ার চিহ্নটা চাপ দেওয়ার পরে আপনি চাপ দেন ক্যালকুলেটরে, চাপ দিয়ে ক্যালকুলেটর থেকে আবার 0.10, সরি 10,
10 টাইপ করেন, 10 টাইপ করে সমান চিহ্ন দেন, সমান চিহ্ন দিয়ে ফলাফল এই অংশের ফলাফলটা চলে আসবে। এই অংশ সমান চিহ্ন দেওয়ার সাথে এই ফলাফলটা উত্তরটা চলে আসবে। ওই উত্তরকে আবার বাক চিহ্ন দেন, যেহেতু এখানে আবার বাক চিহ্ন আছে, এটা বাক চিহ্ন, এটা বাক চিহ্ন দিয়ে .10 লিখে আবার সমান দেন, সমান দিলে এই মানটা চলে আসবে। ক্যালকুলেটর দিয়ে এই মানটা চলে আসবে। আমি যেভাবে বলছি সেভাবে করেন, এটা চলে আসবে। এরপর আবার এই প্লাস, এটা এই প্লাসটা বসে গেছে এখানে। 1000 এমবির মান, এটাকে ক্যালকুলেটর 1000 তোলেন, ক্যালকুলেটর প্রথমে 1000 চাপেন, এখানে বাক চিহ্ন আছে, বাক চিহ্ন এটা দেন, বাক চিহ্ন ধরে ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 + 10 ও দিতে পারেন, .10 অথবা 1.110 ফার্স্ট ব্র্যাকেট শেষ পাওয়ার 10, পাওয়ার 10, এই যে পাওয়ার চিহ্ন, পাওয়ার 10টা এটা চাপ দেওয়ার সময় বা এখানে 10টা চাপ দেওয়ার সময় অবশ্যই ক্যালকুলেটর থেকে এই পাওয়ার চিহ্ন, এই এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নটা চাপ দিয়ে .10 দিয়ে সমান দেন, এই ফলাফলটা চলে আসবে। এই 3,385.55 এটা চলে আসবে। এটা চলে আসবে। চলে আসলে কি করবেন আপনাদের, আমি একসাথে এই পুরোটা ফলাফলটাই আপনাদেরকে বলতেছি, এটা চলে আসবে। আর এখানে যেটা করছে, এটা যদি চিন্তা করি, এটা 1 পয়েন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু 1.10 ফার্স্ট ব্র্যাকেট শেষ পাওয়ার চিহ্ন দিয়ে 10 দিলে এই মানটা আসবে। আর আমি আপনাদেরকে 1000 ভাগ 1 ফার্স্ট ব্র্যাকেট শুরু 1.10 ব্র্যাকেট শেষ পাওয়ার 10 দিয়ে সমান দিলে সরাসরি এই মানটা চলে আসবে। দুটাই যেভাবে করেন সেভাবে করেন। আর এই 6.145 সাথে 100 গুণ করে 614.50 আসছে, এটার সাথে 365.55 যোগ করলে 1000.05, এটাই হচ্ছে বন্ড ভ্যালু, এটাই হচ্ছে এর উত্তর। আশা করি বুঝা গেল বন্ড ভ্যালু কিভাবে নির্ণয় করতে হবে। বন্ড ভ্যালুর ফলাফল সচরাচর ম্যাচুরিটি ভ্যালুর কাছাকাছি আসে, এটার কাছে আসে 1000.05, এটা হচ্ছে বন্ড ভ্যালুর উত্তর। এই অঙ্কটা করে ফেলবেন, এরপরে আমি আরেকটা ক্লাসে চলে যাব। ওকে, আল্লাহ হাফেজ।